বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমাদের মূল আলোচনা ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন মুদাওয়ানে আউয়াল, মানে ফিকহের প্রধান উদ্ভাবক। যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর তার একটা ঘটনা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সর্বশেষে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জীবনে 55 বার হজ করেছেন। কতবার? তার জীবনে 55 বার হজ করেছেন। তার মধ্যে থেকে সর্বশেষ হজের সময় বাইতুল্লাহর বাইতুল্লাহর দারওয়ান থেকে অনুমতি নিয়ে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে তিনি বাইতুল্লাহর ভিতরে যে খুঁটি আছে, এরা আপনারা দেখছেন কিনা জানি না, ছবিদের মধ্যে ছবি আছে। বাইতুল্লাহ, যেটা কালো গিলাফের ঘর, এই ঘরটা 30 ফুট উঁচা, আবার 30 ফুট চতুর্দিকে। 30 ফুট কি উঁচা এবং চতুর্দিকেও কি 30 ফুট করে। এই জন্য উপরে যেহেতু ছাদ আছে, এই জন্য খুঁটিরও প্রয়োজন আছে মাঝখানে। এই জন্য বাইতুল্লাহর মাঝখানে কি আছে? খুঁটি আছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই বাইতুল্লাহর দুইটা খুঁটিকে সামনে রেখে তিনি কি করলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। ডান পায়ে দাঁড়াইলেন প্রথম রাকাতে, এবং বাম পাওকে ডান পায়ের এই পায়ের যে কি আছে, পাতা আছে, পাতার উপরে কি দিলেন? রেখে দিলেন। এইভাবে তিনি কি করলেন? নিসফুল কোরআন, মানে 15 পারা তিনি কি করলেন? এক রাকাত নামাজের মধ্যে খতম করলেন, তা রুকু করলেন, সেজদা করলেন। অতঃপর যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন, তখন আবার কি করছেন? বাম পায়ে দাঁড়াইছেন, ডান পায়ের কে বাম পায়ের পাতার উপর কি দিয়েছেন? পিঠের উপর রেখে দিয়েছেন। হাত্তা খতামাল কোরআন, কোরআন কি করে ফেলছেন? এইভাবে কোরআনকে খতম করে দিয়েছেন। এই ব্যাপারে একটা কথা হলো যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি যেভাবে দাঁড়াইলেন নামাজের মধ্যে, এক পায়ে দাঁড়াইলেন, হ্যাঁ, দুনো রাকাতের মধ্যে, এইভাবে তো এই নামাজটা সুন্নতের খেলাফ হয়। কি হয়? সুন্নতের। এইভাবে কেন দাঁড়াইলেন? খেলাপ হয়। হুম হুম। তো একটা জবাব লেখছেন এটা, আহ, এটা ইয়ের জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এর লেখা আল্লামা শামিল লেখছেন এই এটা তার বিয়ার জন্য, মানে আরামের জন্য। অনেক সময় আসলে দাঁড়াইছিলেন দুই পায়ে, কখনো কখনো পাও যেহেতু ব্যথা হয়ে যায়, এই জন্য অনেক সময় এক পায়ে দ্বারা আরেক পায়ের মধ্যে কি করছেন? রাখিয়ে দিয়েছেন। এটা আরামের জন্য। এটা পূর্ণ নামাজের মধ্যেই এইভাবে দাঁড়াইছেন, বিষয়টা কি নয়, এরকম এমন নয়। না। আরেকটা জবাব লেখা আছে এখানে, আল্লামা শামিল লেখছেন, এখানে একটা জবাব লেখা আছে যে এরা এরা করছেন এই এটা, এরা ইমাম আবু হানিফা থেকে একটা আনহু মাকসাদুল হাসান কি ছিল? এটা ভালো একটা উদ্দেশ্য ছিল। ফিজালিকা নফিল কারাহাতে আনহু, ভালো উদ্দেশ্য থাকলে এখানে কি হবে না? বলছে যে এখানে এটা মাকরু মাকরু হবে না। কেন ভালো উদ্দেশ্য বলতে? নিজের নফসের সাথে কি করছে? মুজাহাদা করছে। যদি দুই ভাই দাঁড়াতে ঘুমাইবো, ঘুমাইলে না কি পড়তে পারবো না ঠিক মতন, নামাজ পড়তে পারবো না। নামাজ পড়তে পারবো। নামাজ পড়তে পারবো না। এর জন্য এজন্য কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে এইভাবে যদি করে, নিজেকে ছোট মনে কইরা আল্লাহর সামনে দাঁড়ায়, তাহলে এরা কি নয়? এরা কারা হাত নয়। যেমন কোনো ব্যক্তি
মালিকি মাযহাবের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি কি করে, নামাজের মধ্যে টুপি না পরে, এই এই মাকসাদে যে টুপি তো একটা শান, তা আমার আল্লাহর সামনে আমার আবার কি শান, এজন্য টুপি পরবো না। ঠিক আছে, তাহলে এটা কি হবে না? বিনয়ী প্রকাশ করা যায়। হ্যাঁ, যে আর এরা এই যেহেতু নফসের মুজাহাদার উদ্দেশ্যে করেছেন, এই জন্য এই জায়গায় খুশু খুশুর মধ্যে যেহেতু কোনো কি হবে না, সমস্যা নাই, এই জন্য নামাজ কি হবে না, কারাহাত হবে না। কথা ইনশাআল্লাহ। কি ভাই বুঝা করাতে আসছে? হবে। হুম। জি জি হুজুর। আচ্ছা আচ্ছা। জি হুজুর। প্রশ্ন ছিল, এই কেউ যদি আরেকটা কাবা জবাব হলো, ঘরের ভিতরে, হ্যাঁ, আর কেউ নফল যদি কাবা নামাজের ঘরের মধ্যে ওই যে যে এক পায়ে দাঁড়ানো মাকরু, এগুলো তো ফরজ নামাজের মধ্যে। নফল নামাজের মধ্যে এই ধরনের দাঁড়ানো কোনো কি না, এরা এরা কোনো সমস্যা নাই। আর এটো, আর এই যে এইভাবে দাঁড়ানো, এরা হচ্ছে অনেক সময় এই যে কি হয়ে থাকে, অনেক সময় দেখা যায় দেখবেন যে যে যার সাথে একটা ফ্রি থাকে অনেক সময়, এসকো মহব্বত যার সাথে থাকে, অনেক সময় তার সামনে যায় অনেক নিয়ম কানুন কি করা হয় না, পালন করা হয় না। কথা কি বুঝছেন? এর জন্য জি আল্লাহ জি পাকের জি সাথে তার একটা কি ছিল ওই মুহূর্তে, আলাদা একটা সম্পর্ক ইশকে ছিল। মহব্বতের একটা ইয়ে পড়ে গেছিলেন। এর জন্য এই এগুলো কোনো কি নাই, নফল নামাজের মধ্যে এগুলো কোনো সমস্যা নাই। জি হুজুর, কেউ যদি কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করে তাহলে তার জন্য কোন দিকে ফিরে নামাজ আদায় করা উত্তম হবে? এটা কাবা শরীফের চতুর্দিকে যে কোনো একদিকে নামাজ পড়লে তো হয়, কথা হয় না। হ্যাঁ, জি জি ওই জি হুজুর। জায়গাও ওই জায়গাও কাবা শরীফের ভিতরে জি স্বাভাবিক হ্যাঁ, ভিতর। দিক অনুযায়ী পশ্চিম দিকে নামাজ পড়াই ভালো, কথা কয় না। বা যে কোনো একটা দিক পড়লেই তো হয়, তারপরে চতুর্দিকে তো কাবা, তারপরও জি ঠিক আছে। জি আচ্ছা, জি এবার আলহামদুলিল্লাহ। এই আমরা সামনে চলি, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে, ও আরেকটা কথা, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে দোয়া করলেন বাইতুল্লাহর প্রান্ত থেকে নামাজ শেষের পরে, বাইতুল্লাহর প্রান্ত থেকে কি আসলো, হ্যাঁ, বাইতুল্লাহর প্রান্ত থেকে, আমি আমার কাছে তো নিলাম বুঝলে তো। জি সাথী ভাইরা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যে দোয়া করলেন বাইতুল্লাহর প্রান্ত থেকে, দোয়ার পরে এক আওয়াজ আসলো যে হে আবু হানিফা, তুমি আমাকে যেইভাবে চিনার দরকার ছিল সেইভাবে তুমি কি, তুমি আমাকে চিনেছো। ও খদাম তানা ফাহসানতাল খেদমাতা,
আর যেইভাবে, হ্যাঁ, যেভাবে আমার এবাদত করার প্রয়োজন ছিল, খেদমত করা দরকার ছিল, তুমি কি করছো? ওইভাবে আমার তুমি খেদমত বা আমার এবাদত করেছো। অকদ গাফারনা লাকা, আমি তোমাকে কি করে দিলাম? তোমাকে ক্ষমা করে দিলাম। ওয়ালিমান ইত্তাবাকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, শুধু তোমাকে না, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাবের অনুসারী যেই সমস্ত ব্যক্তিরা হবে, তাদের সবাইকে আমি কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। সবাইকে আমি কি করে দিলাম? তাইলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যে ক্ষমা করলেন, আওয়াজ আসলো, এরা তো আমরা কি করতে পারি, সহজে বুঝতে পারি। তিনি এবাদতের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, ফাঁকা হাতের দিক দিয়ে অনেক কি ছিলেন? ঊর্ধ্ব ছিলেন। তো ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী যারা হবে, তাদেরকে, তাদের আবু হানিফার অনুসারী যারা হবে তাদেরকে আল্লাহ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। এর ব্যাখ্যা কি? কথা কি বোঝা আসছে? হ্যাঁ, এটা কিভাবে হয়? তো মাযহাবের অনুসারী করলে কি আল্লাহ ক্ষমা করে দিবে? কথা কয় না। আসলে এই জায়গায় উদ্দেশ্য হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ আল্লাহর পরিচয় যেভাবে লাভ করেছে, কি করছে? আবু হানিফা মাযহাবের অনুসরণ করা মানে, আর এর উদ্দেশ্য হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেভাবে আল্লাহ পাকের কি করেছে? পরিচয় লাভ করছে, যেভাবে আল্লাহ পাকের এবাদতের হককে কি করছে? পরিপূর্ণভাবে আদায় করছে। এবং এখন যদি এইভাবে আবু হানিফার কোনো ব্যক্তি যদি আবু হানিফা অনুসরণ কইরা এভাবে আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের পরিচয় ওইভাবে লাভ করতে পারে, আল্লাহর এবাদত ওইভাবে যথাযথভাবে কি করতে পারে? পালন করতে পারে, তাহলে এই সিফত যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দিবেন। মানে আবু হানিফার সিফত কি, সাথী ভাইরা কথা কি বোঝা আসছে? হুম। জি জি হুজুর। আলহামদুলিল্লাহ। জি তাহলে এবার আমরা, এই ছিল আমাদের সকালবেলার এবারত পড়ার ব্যাখ্যা। ওয়াকিল আলী আবি হানিফাতা বিমা বালাগতা মা বালাগতা ক্বালা মা বাখিলতু বিল ইফাদাতি অমাস অমাস্তান কাফতু আনিল ইস্তেফাদাতি ক্বালা আনিল ইস্তেফাদাতি ক্বালা মুসাফির ইবনু কিদাম মান জাআলা আবা হানিফাতা বাইনাহু ওয়া বাইনাল্লাহি রাজাউতু আল্লাহ ইয়াখাফা ওয়া ক্বালা ফীহি হাসবি মিনাল খায়রাতি মা আ'দাদতুহু ইয়াউমাল কিয়ামাতি ফি রিজার রহমান দীনুন নবী মুহাম্মাদিন খাইরিল ওয়ারা সুম্মা ইতিকাদি মাযহাবান নুমান। সুম্মা ইতিকাদি, হ্যাঁ, মাযহাবান মাযহাবান নুমান। নুমান। নুমান, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলা হইল ওয়াকিল আলী আবি হানিফাতা, কেউ আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, বিমা বালাগতা মা বালাগতা, হে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আপনি যেই, এ বিমা বালাক বিমা বালাগতা মা বালাগতা, মানে আপনি যেই স্তরে পৌঁছেছেন, যে এই যে স্বপ্ন দেখলেন, সে সে কোথায় আছে? ফি আলাই ইল্লিন, তার মানে আলিনদের উদ্দেশ্য কি? সে তার জান্নাতের, জান্নাতের অনেক কি আছে, উঁচু মাকামের মধ্যে তিনি কি আছেন। ওয়াকিল আলী আবি হানিফা দা বিমা বালাগতা মা বালাগ বিমা বালাগতা মা বালাগতা, যে আপনি কিভাবে এত সুউচ্চ মর্যাদার মধ্যে আপনি পৌঁছলেন? আবু হানিফা কি করছে? কেউ জিজ্ঞাসা করেছে। কলা মা বাখিল তু মিনাল বাখিল তু ফিল ইফাদাতি অমাস্তান কাফতু আনিল ইস্তেফাদাতি, যে আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আমি অপরকে ফায়দা পৌঁছাইতে কখনো কি করি নাই, মা বাখিল তু, কখনো আমি কি করি নাই, বখলাত করি নাই, কৃপণতা করি নাই। অমাস্তান কাফতু আনিল ইস্তেফাদাতি, আর কারো থেকে ফায়দা গ্রহণ করতে আমি কোনো ধরনের কি করি নাই, কোনো ধরনের সংকোচ বোধ করি নাই। অনেক লোক আছে না, এই মিয়া, আমি কি তার থেকে তার তাকরারে আমি বসবো, তার থেকে আমি শিখুম, আর অহংকার আছে না, আছে। আর কয় ইমামে আজম আবু, এ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, যে আমরা যদি জীবনে বড় হইতে চাই, কিভাবে বড় হব, কিভাবে বড় হব? ওয়াকিল আলী আবি হানিফাতা বিমা বালাগতা মা বালাগতা ক্বালা মা বাখিলতু বিল ইফাদাতি
ওমা ওমাস্তান কাফতু আনিল ইস্তেফাদাতি, আমি কখনো কাউকে ফায়দা পৌঁছাইতে কখনো কি করি নাই, কৃপণতা করি নাই, এবং কারো থেকে ফায়দা চাইতে, ফায়দা নিত কি করি নাই, হ্যাঁ, সংকোচ বোধ করি নাই। করে কয়লা নাই। মুসা মুসাফির ইবনু কিরাম মান জালা আবা হানিফাতা বাইনাহু ওয়া বাইনাল্লাহি রাজাউতু আল্লাহ ইয়াখাফা। মুসাফির ইবনে কিরাম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, এই মুসাফির ইবনে কিরাম লেখছে নাকি, নামটা কি লেখছে, মুসাফির ইবনে কিরাম, আচ্ছা। জি। আর আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই তিনি লেখছেন, তা আমি বিভিন্ন জায়গার মধ্যে দেখছি তার নামটা হবে মাসআর ইবনে কিদাম, কি ভাই, মাসআর ইবনে কিদাম। আল্লামা স্বামী তার হাসিয়ার মধ্যে লেখছে মাসআর ইবনে কিদাম, হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহি বলেন, মান জালা আবা হানিফাতা বাইনাহু ওয়া বাইনাল্লাহি রাজাউতু আল্লাহ ইয়াখাফা। ইমাম মাসার ইবনে কিদাম রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি নাকি, কে, যে ব্যক্তি নাকি আবু হানিফাকে তার মাঝে এবং আল্লাহর মাঝে কি বানাইবে, আল্লাহ এবং তার এবং আল্লাহর মাঝে কি বানাইবে, মাধ্যম বানাইবে, আমি আশা করি তার কোনো কি হবে না, কিয়ামতের ময়দানে আর কোনো কি হবে না, ভয় হবে না। তার মানে এই জায়গায় মাধ্যম বানাইবে মানে কি বলেন, কথা বলে না, আল্লাহর মাঝে, আল্লাহর মাঝে এবং ইমাম আবু হানিফাকে তার মাঝে এবং আল্লাহর মাঝে যদি ইমাম আবু হানিফা কি বানায়, মাধ্যম হিসাবে গ্রহণ করে, হ্যাঁ, তাহলে আর কি হবে না, সে আশাবাদী, তার কোনো ভয় হবে না। তার মানে হলো, কোনো ব্যক্তি যদি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কোরআন হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কি আমাদেরও বিশ্বাস আকীদা, ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিসের একজন সহি ভাষ্যকার, কে একজন সহি ভাষ্যকার, কোরআন সহি হাদিসের যে ভাষ্যকার। সহি ব্যাখ্যা দিয়েছেন, এই সহি ব্যাখ্যার অনুসরণ যারা করবে, এই ভাই অনুসরণ যারা করবে, এটা আর করবে। ওই অনুযায়ী যদি কি করে, আমল করে, তাহলে কিয়ামতের ময়দানে আর তার কোনো কি হবে নাই, তার কোনো ভয় নাই। আশা করা যায় সে কি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। ওয়াকালা ফিহি, আবু হানিফার ব্যাপারে এটাও বলা হয়েছে, এই শেরটা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ কার শের, হাসের মধ্যে আছে, এই শেরটা কার, সামনে যে শের পড়া হইতেছে এই শেরটা কার শের, ওয়াকালা মানে মাসআর, মাসার, এই সেটা, এই কথা আবু হানিফার শানে আরো দুইটা সের আবৃত্তি করেছেন, যেটা বাস্তবে এই দুইটা সের কার, যে আন্নাহু আবু আনসাদাহা আবু ইউসুফ ইউসুফ, রহমতুল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার শানে কি করেছেন, এই সের আবৃত্তি করেছেন, হাসবি মিনাল খাইরাতি মা আদাতুহু ইয়াউমাল কিয়ামাতি রেফি রেদার রহমান, দিনুন নবী মুহাম্মাদিন খাইরিল ওয়ারা সুম্মা এতেকাদি মাজহাবান নুমান, সুম্মা এতেকাদি সুবহানাল্লাহ। মাজহাবান নুমান, মাযহাবান মাযহাবান হাসবি নওমী। মিনাল খায়রাতি, হাসবি মিনাল খায়রাতি মা আদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ফি রিদার রহমান। মানে কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেই খায়রাত, যে কল্যাণকর বিষয় আমি কি করেছি, প্রস্তুত করেছি, আমি যে ইবাদত করেছি, এটাই আমার জন্য কি যথেষ্ট। হাসবি যথেষ্ট। মিনাল খায়রাতি মা আদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ফি রিজার রহমান। যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যে আবু হানিফার সানে এই সে আবৃত্তি করেছেন, যে আল্লাহ তাআলা সন্তুষ্টি করার লক্ষ্যে আমি যা প্রস্তুত করে রেখেছি, তাই আমার জন্য কি যথেষ্ট। কি প্রস্তুত করছে, যথেষ্ট। দীনুন নবী মুহাম্মাদিন খাইরিল ওয়ারা সুম্মা ইতিকাদি মাযহাবান নুমান, কি ভাই, প্রস্তুত কি করেছে, দীনুন নবী মুহাম্মাদিন খাইরিল ওয়ারা, যে আল্লাহর দিনের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মাখলুকের মধ্যে কি শ্রেষ্ঠ, তার ধর্ম, তার ইসলাম সে কি করেছে, গ্রহণ করেছে। দিনুন নবী মুহাম্মাদিন খাইরিল ওয়ারা সুম্মা ইতিকাদি মাযহাবান নুমান। অতঃপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে ইসলাম ধর্মের উপর চলার জন্য, হ্যাঁ, যে ব্যাখ্যা বিশ্লেষণ দরকার, আমি কার ব্যাখ্যা, ইমাম আবু হানিফার যে ব্যাখ্যা, আবু হানিফার মাযহাব কি করেছে, আমি আমার বিশ্বাস আবু হানিফার মাযহাব
মানে আবু হানিফাকে আমি দিনের জন্য সহি ভাষ্যকার কি করছি মনে করছি। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মকে আমি আবু হানিফার সহি ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী আমি কি করছি পালন করছি। এই দুইটা জিনিসই আমার আখিরাতের জন্য কে যথেষ্ট। এবার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যে জি আলহামদুলিল্লাহ। এই দুইটা জিনিস ঠিক আছে। কে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত ধর্ম ইসলাম, এবং আবু হানিফা এর মাযহাব, মানে আবু হানিফা এই ধর্মের যে কি করেছেন আনিত ইসলামের যে কি করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেই অনুযায়ী চলাই আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জন্য কি এটাই আমার জন্য যথেষ্ট। হাসবি যথেষ্ট। আল খায়রাতি মা আ'দাতুহু ইয়াউমাল কিয়ামাতি ফি রিদার রহমান দিনুন নবী মুহাম্মাদিন খাইরিল ওয়ারা সুম্মা ইতিকাদি মাযহাবান নুমান। কি সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। এবার আবু হানিফা রহমতুল্লাহ মানাকেব হাদিসের মাধ্যমে আলোচনা হবে। কি আবু হানিফার মানাকেব কি শ্রেষ্ঠত্ব কিসের মাধ্যমে হবে? হাদিসের কিসের মধ্যে? হাদিসের মাধ্যমে আলোচনা হবে। আচ্ছা, জি। হাসবি মিনাল ওয়ানহু আলাইহি সালাতু ওয়াসসালাম। দেখেন, ওয়ানহু ওয়ানহু আলাইহি আরে সালাতু ওয়াসসালাম ইন্না আদামা ইফতাখারা বিওয়ানা আফতাকিরু বিরজুলি মিন উম্মতি ইসমুহু নুমান কুনিয়াতুহু আবু হানিফাতা ওয়া সিরাজু উম্মতি ওয়া সিরাজু উম্মতি। উম্মত। আবু হানিফার শানে কিছু হাদিস আছে। একটা জিনিস বুঝছেন ভাই, এই হাদিসগুলো বুঝার আগে একটা জিনিস জেনে রাখবেন। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, কোনো ব্যক্তি হাদিস হোক, ফেকার কোনো হাওলা হোক, কোনো কিতাবের হাওলা হোক, বলে ফেললি এটাকে কি করা যাবে না, মাইনা নেওয়া গ্রহণ করা যাবে যাবে না। যাবে না। গ্রহণ করা যাবে না। এটা কি করতে হবে? তাহাকিক করতে হবে, যাচাই যাচাই। বাছাই করতে হবে। মনে আছে তো দারুল দেবন্দের মুফতি মাহাদি হাসান নাওয়ার আল্লাহ মারকাদাহু, তিনাকে একবার বলা হইলো হজরত ছাত্রদের উদ্দেশ্যে কি করেন কিছু নসিহত করেন। হজরতের নসিহত করলো ছাত্রদেরকে যে আপনারা কোন হাওলা পাইলেই কে হাওলার উপর কি করবেন না, এতেমাদ করবেন না, ভরসা করবেন না। এটা তাহাকিক করতে হবে। কি করতে হবে? তাহাকিক তাহকিক করতে করতে হবে। হবে। যে জিজ্ঞাসা করলো হজরত ইবনে হাজার আসকালানি বললো কি তাহাকিক করতে হবে? কয় ইবনে হাজার আসকালানি কেন, ইবনে জাবাল ইবনে হাজার কেন, ইবনে জাবাল বললো তাহাকিক করতে হবে। এবার কথা কি বুঝা আসতেছে আপনাদের? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। এই যে হাদিস যে জয়ীফ হয়, হ্যাঁ জয়ীফ হয়, মৌজু হয়, এগুলো একটা কারণ হইলো অনেক সময় নিজের মাযহাবকে, মাযহাবের ব্যক্তিকে, ঠিক আছে, হ্যাঁ আসমানে আপনাদের উঠানোর জন্য মানুষ বানায় বানায় কিছু কি বলে হাদিস বর্ণনা করে। এটা একটা জাল হাদিস হওয়ার কি ভাই একটা কারণ। সম্ভাবনা আছে। সম্ভাবনা রাখে। মানে জাল হাদিস যে বর্ণনা হয়েছে, এটা এই কারণে একটা জাল হাদিস বর্ণনা হয়েছে নিজের মাযহাব, নিজের কে পছন্দনীয় ব্যক্তিকে কি করার জন্য, হ্যাঁ মানুষের মাঝে, আচ্ছা। হ্যাঁ তুলে ধরার জন্য, হ্যাঁ মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য জাল হাদিস কি করে বর্ণনা করে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই শ্রেষ্ঠত্ব মানাকি বর্ণনা করার জন্য অনেক লোক কি করছে জাল হাদিস বর্ণনা করেছে। হাদিস এখানে যে হাদিস হাদিসগুলো ওয়াজও করছে। প্রথমে আসতেছে, ঠিক আছে, হাদিসগুলো জয়ীফ জয়ীফ জিদ্দান, ঠিক আছে, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এই সমস্ত হাদিস ছাড়াও আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই হাসিয়ার মধ্যে বুখারী মুসলিম থেকে আবু হানিফার শানে যে হাদিস আনছে বুখারী মুসলিম থেকে, ওই হাদিসের মেজদাক আবু হানিফা ছাড়া আর কেউ নয়। কথা কি বুঝা আসতেছে ভাই? আবু হানিফার জি শানে বুখারী মুসলিমের হাদিস দ্বারা কি আছে প্রমাণিত আছে যে আবু হানিফার মানাকেবের ব্যাপারে, ঠিক আছে। কিন্তু এখানে যে হাদিসগুলো বর্ণনা করা হইতেছে এই হাদিসগুলো কি নয়, সহি নয়। কি নয়? সহি নয়। ওয়ানহু আলাইহি সালাতু ওয়াসসালাম
ইন্না আদামা, ইন্না, বলেন বলেন, ইন্না হয়ে গেল কোথায়? ওয়ানহু আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্না আদামা ইফতাকারা বি ওয়া না আফতাকিরু বিরজুলিন মিন উম্মতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইন্না আদামা ইফতাকারা বি, আদম আলাইহি সালাতু ওয়াসসালাম আমাকে নিয়ে গর্ব করেছেন। ওয়া না আফতাকিরু বিরজুলিন মিন উম্মতি, হ্যাঁ ইসমুহু নুমান, আমিও আমার উম্মতের এক ব্যক্তিকে নিয়ে গর্ব করব, তার নাম হচ্ছে নুমান, কুনিয়াতুহু আবু হানিফা। তার কুনিয়াত কে? আবু হানিফা। ওয়াহুয়া সিরাজ উম্মতি, তিনি হচ্ছেন আমার উম্মতের কে? প্রদীপ। কথা কি ভাই বুঝা আসতেছে? এটা এক প্রদীপ। হাদিস। এই হাদিস, জি। এই হাদিস গুলা, এগুলো কি ভাই? জয়ীফ হাদিস, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আনহু আলাইহি সালাতু ওয়াস সালাম, অনেকে এগুলোকে মৌজুও বলেছেন। কি বলেছেন? এই হাদিস এগুলো মৌজু, আসলে একেবারে মৌজু না, এরা হাদিস জয়ীফ। কি ভাই? হাদিস জয়ীফ, এবং বিভিন্ন তুরুকের কারণে এরা হাসান জয়। গায়রিহির দরজায় নেওয়া যায়। আর এই জয়ীফ হাদিস আবু হানিফার সামনে বর্ণনা করার আমি মনে করি তেমন কোনো প্রয়োজন নাই। আবু হানিফার শানে, হ্যাঁ আবু হানিফার মানাকে বর্ণনা করার জন্য যে বুখারী মুসলিমের সহিহ হাদিসই আছে, ওইটাই আবু হানিফার জন্য কি যথেষ্ট। এবার কথা কি যথেষ্ট। বুঝতেছেন? হ্যাঁ, কথা বলেন জি। না। আচ্ছা, ওয়ানহু জি আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্না সাইরাল আম্বিয়া ইয়াউমাল কিয়ামাতি ইফতাকিরুনা বি ওয়া আনা আফতাকিরু বি আবি হানিফাতা, মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি ওমান আবগাজাহু ফাকাদ আবগাজানি। আরেকটা হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল আম্বিয়া আম্বিয়া আমাকে নিয়ে গর্ব করে কিয়ামতের ময়দানে। ওয়ানা আফতাকিরু বি আবি হানিফাতা, আর আমি আবু হানিফা নিয়ে গর্ব করব। মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি ওমান আবগাজাহু ফাকাদ আবগাজানি। যে আবু হানিফাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। যে তার সাথে কি করলো? বুকজো রাখলো, সে আমার সাথে কি রাখলো? বুকজো রাখলো। এবার কথা কি বুঝতেছেন? যে আবু হানিফাকে ভালোবাসলো, সে কেমন যেন আমাকে ভালোবাসলো। যে ব্যক্তি আবু হানিফার সাথে বিদ্বেষ রাখলো, সে কেমন যেন আমার সাথে বিদ্বেষ রাখলো। হাদিস, কথা কি বুঝা আসতেছে? এই হাদিসের কথা জি আমি বলে ফেলছি। কাজা ফি তাকাদ্দুমি শরহি মুকাদ্দামে আবিল লাইস, কয় এই হাদিস কোথায় আছে? হাওলা দিতেছে ভাই, কোথায় আছে? হ্যাঁ, এই যে দুইটা হাদিস বর্ণনা করা হইলো, সরল। এই দুইটা হাদিস মুকাদ্দামে আবিল লাইস এর সরা তাকাদ্দুমের মধ্যে কি আছে? কাজাফি তাকাদ্দুমের সরহে মুকাদ্দামে আবিল লাইস, আবিল লাইসের মুকাদ্দামে আবিল লাইসের সরা তাকাদ্দুম কিতাবের মধ্যে কি আছে? এইভাবে উল্লেখ করা আছে। অকালা ফি জিয়াইল মানবী, ঠিক আছে, জিয়াউল মানবী কিতাবের মধ্যে উল্লেখ আছে। অকৌলু ইবনুল জাউজি, কি, হ্যাঁ উল্লেখ আছে কি? ইবনুল জাউজির কথা। কি ইবনুল জাউজি কি বলছেন? ইন্নাহু মৌজুউন। এই ভাই, যে হাদিসগুলো আবু হানিফার শানে কি করা হইলো? বর্ণনা করা হইলো, এগুলো হচ্ছে মৌজু কথা। কি ভাই? দাজ্জাল। কথা কনা, এটা মৌজু, ঠিক আছে। মৌজু। আর জি। আল্লামা হাসকামি বলেন যে ইন্নাহু মৌজুন তাসসুবুন, মানে এগুলোকে মৌজু বলা, এটা একটা কি ভাই? তাসসুবি, গুরামি ছাড়া কিছু না। কি ভাই এরা? হ্যাঁ, তিনি একটা জবাব দিতেছে, ইন্নাহু রাওয়া বিতুরুকিন মুখতালিফাতিন, এগুলো বিভিন্ন পন্থা কি হয়েছে? হাদিসেরা জয়ীফ, কিন্তু বিভিন্ন পন্থায় বর্ণিত হওয়ার কারণে এরা, আল্লামা হাসকাফি বলতে চান, এরা হাসানলি গাইরিহির স্তরে পৌঁছে গেছে। হাসানলি গাইরি স্তরে পৌঁছলে ফাজালের ক্ষেত্রে হাদিস বর্ণনা করতে কোনো কি নাই, সমস্যা নাই। এরা হচ্ছেন কার কথা? বলেন না, বলেন না। ইবনুল জৌজি, আল্লামা কে? ইবনুল জৌজি। না, ইবনুল জাওজুদের মৌজু বলছেন। আর মৌজু বলার কারণে ইবনুল আ- আল্লামা কে? আলাউদ্দিন হাসকাফি তার জবাব দিলেন তাআসসুব, এটা হচ্ছে কি? এটা এটা গোঁড়ামি। এটাকে এরা এই গোড়ামি। সমস্ত বলা, এগুলো হচ্ছে কি? লিআন্নাহু রাওয়া বিতুরিকিন মুখতালিফিন, কারণ এটা কি? এই হাদিস তো বিভিন্ন সনদে কি হয়েছে? বর্ণিত হয়েছে। আসলে সোজা কথা হলো, বাস্তবিক এই হাদিসগুলো কিনা বর্ণনা করার যোগ্য নয়। হ্যাঁ, আবু হানিফার শানে
কি ভাই? সহি হাদিস তো আছে, কি আছে? সহি হাদিস কি আছে? সহিহ হাদিস। বর্ণিত আছে। দেখেন যে আবু হানিফার শানে বুখারী মুসলিম ইত্যাদি কিতাবের মধ্যে কি আছে? সহি হাদিস বর্ণিত আছে। দেখেন যে আবু হুরায়রা তবরানী আন ইবনে মাসউদ আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউ কানাল ঈমান ইনদা সুরাইয়া লা তানাওয়ালাহু রিজালুন মিন আবনাইল ফারিস। দেখছেন, পাইছেন হাদিস? কথা কয় না, জি পাইছেন নি? জি 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 وروى أبو نعيم عن أبي هريرة والشيرازي والطبراني عن قيس بن سعد بن عبادة باللفظ أن النبي صلى الله عليه وسلم لو كان العلم معلقا عند السرايا لتناوله رجال من أبناء الفارس. واللفظ الطبراني عن قيس لا تناوله العرب. عرب لا ناله رجال من أبناء الفارس. وفي رواية مسلم عن أبي هريرة لو كان الإيمان عند سرايا لا ذهب به رجل من أبناء الفارس حتى يتناوله. এই বুখারী মুসলিমের হাদিস দ্বারা সুস্পষ্ট, কি ভাই? লাউকাল ইমান ইন দা, কে বলেন না, ইন দা সুরাইয়া, সুরাইয়া। ইমান যদি সুরাইয়া তারকার কাছেও থাকে, সুরাইয়া ঠিক আছে? কই থাকে? সুরাইয়া তারকার তারকার কাছে কাছে থাকে। থাকে। তার কাছে তা থাকে। জাহাবা বিহি রুজুল মিন আবনাইল ফারেস, পারস্যের এক সন্তান মধ্যে থেকে এক ব্যক্তি সেখান থেকে আসবে, ইমান সেখান থেকে এই নিয়ে। নিয়ে আসবে। তাইলে নিয়ে আসবে। এই যে আবনাইল ফারেস, পারস্যের সন্তানের মধ্যে যে এই এই ব্যক্তি কে, এরকম এরকম ব্যক্তি কে ছিল? ইমাম আবু হানিফা ছাড়া অদ্বিতীয় আর কোনো কি ছিল না, কোনো ব্যক্তি ছিল না। ছিল না। এবার কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, জি কথা জি কথা কি বুঝছেন? তাহলে বোঝা গেল জি। এই সমস্ত হাদিস গুলার মেজদাক কে? ইমামে ইমাম আজম আবু হানিফা আবু হানিফা আবু রহমতুল্লাহ হানিফা আলাই। তাহলে ইমাম আবু হানিফার মানাকে ফাজাইল বর্ণনা করার জন্য বুখারী মুসলিম এবং অন্য অন্য সহিহ হাদিস আমাদের জন্য কি যথেষ্ট? এই যথেষ্ট। ধরনের জয়ীফ হাদিস বর্ণনা করার আমি মনে করি, আমি বলছি, মনে করেন তেমন কোনো কি নাই, প্রয়োজন প্রয়োজন নাই। নাই। আরো সামনে জয়ীফ হাদিস বর্ণনা করতেছে রাওয়াল জুরজানি ফি মানাকিবিহি বিসনাদিহি সালেহ ইবনে আব্দুল্লাহ আত-তুস্তরি আন্নাহু ক্বালা লাউ কানা ফি উম্মতি মূসা ওয়া ঈসা। কিরে ভাই, পাইতেছেন আপনারা? জি জি। আচ্ছা, দেখেন দেখেন, ওয়ারাওয়াল জুরজানি ফি মানাকিবিহি বিসনাদিহি সালেহ ইবনে আব্দুল্লাহ আত-তুস্তরি আন্নাহু ক্বালা লাউ কানা ফি উম্মতি মূসা ওয়া ঈসা মিসলু আবি হানিফাতা লামা তাহাওয়াদু লামা লামা তানাসসুরু ওয়া মানাকিবুহু আকসারু মিন আন তুহসা ওয়া সান্নাফা ফিহা সাবত ইবনুল জাওজি মাজাল্লাদাইনে কাবীরাইনে সাম্মাহু আল ইন্তিসার লিইমামে আইম্মাতিল আমসার ওয়া সান্নাফা গায়রুহু আকসারা মিন যালিকা। যে দেখেন যে আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাইহি, কি ভাই, তার জুরজানি রহমতুল্লাহ। তার সিওস তিনি তার সনদে ফি মানাকিবি আল্লাহ আবু হানিফার শানে বি সনদিহি সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তুরি, কি ভাই, সাহাল ইবনে আব্দুল্লাহ সাহাব আত-তুস্তুরি আব্দুল্লাহ থেকে তিনি কি তুর্কি করেন? তিনি বর্ণনা করেন বর্ণনা। আন্নাহু ক্বালা লাউ কানা ফি উম্মতি মূসা ওয়া ঈসা, কি ভাই, লাউ কানা, বলেন না বলেন না, ফি উম্মতি মুহাম্মদ। হ্যাঁ, লাউ কানা ফি উম্মতি মূসা ওয়া ঈসা মিসলু আবি হানিফা লামা তাহাওয়াদু লামা তানাসসারু। কয় যদি ঈসা এবং মুসা মুসা এবং ঈসা আলাইহিস সালাতু উম্মতের মধ্যে আবু হানিফার মতন যদি কোনো কি থাকতো, ব্যক্তি থাকতো, তাহলে তারা ইহুদি হইতো না, তাহলে তারা নাসারা হইতো না। কি, তারা তারা কি হইতো না? ইহুদি হইতো না, নাসারা হইতো না। তার মানে এই যে এই ঈসা আলাইহিস সালামের ধর্ম, মুসা আলাইহিস সালামের কি ধর্ম যে কি হয়েছে, তাহারিফ হয়েছে। কি হয়েছে? ওলামায়ে কেরামরা যে কি করছেন, ওদের পাদ্রীরা যে কি করছেন, তাহরিফ। তাহারিফ করছেন। যদি ওই সময় যদি কি থাকতেন, আবু হানিফা রহমতুল্লাহ থাকতেন, তাহলে আর তাহারিফ করার কোনো কি থাকতো না, সুযোগ থাকতো না। সুযোগ এবার কথা কি বুঝতে বুঝতেছে? হাদিস হইতো না। নাই। হ্যাঁ, জি হযরত। যে একটা ঘটনা মনে পড়লো, যে আসলে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসলে ব্যক্তি তো অনেক বড় ব্যক্তি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একবার, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার মদিনায় গেলেন। তো মদিনার মসজিদে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিসের দর্শ দিতেছিলেন। ওই মুহূর্তে এই প্রবেশ কইরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে সুন্দর বসতে দিলেন। বসার পরে
তার সাথে কি হইলো, কিছুক্ষণ কথা হইলো। কথা হওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে কি দিয়ে দিলেন, আবু হানিফাকে বিদায় দিলেন। আবু হানিফা চলে আসলো। চলে আসার পরে ইমাম মালিক তার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, হে ছাত্ররা শোনো, এখন আমার সামনে যে ব্যক্তিরা আসছিল তোমরা কি তাকে চিনো? তাকে চিনো? কয় না। কয় ইনি হচ্ছেন কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। কয় সে তো এমন এক ব্যক্তি, এই মদিনার যে খুঁটিগুলো দেখতেছো, সে যদি বলে যে এগুলো স্বর্ণের খুঁটি, তাহলে সে দলিল আদিল্লা দিয়া এগুলোকে স্বর্ণ বানাই ছাড়বেন। কিভাবে সেটাকে কি বানাতে পারবে? দলিল আদিল্লার মাধ্যমে এগুলোকে ধন্যবাদ। স্বর্ণ বানাই ছাড়তে পারবেন। তিনি মানে এমন মহান ব্যক্তি। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি 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 এটা এটা বলা হয়েছে আবু হানিফার যোগ্যতা অনুযায়ী। কি একটা ধারণা, আবু হানিফার মধ্যে কি একটা সুধারণা, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি কি করতেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ধর্মের মুসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসতেন, অথবা ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসতেন, তাহলে তারা কি হইতো না, তারা ইহুদি নাসারা হইতে পারতো না। এবার কথা কি বোঝা আসতেছে? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ। কয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার মানাকিবের ব্যাপারে কয়, মানাকিব হুয়া আকসারু মিন আন তুহসা। ইমাম আবু হানিফার মানাকিব তো অনেক, যেগুলো কি ভাই গণনা করে কি শেষ শেষ করা করা যাবে শেষ না। করা যায় না। ওয়াসান্নাফা ফিহা সাবতুবনু জাউজি মাজাল্লাদাইনে কাবিরাইনে। কয় আবু হানিফার মানাকিবের ব্যাপারে সাবতুবনু জাউজি যে দুইটা বড় বড় কি লেখছেন, মানাকিবের ব্যাপারে দুইটা বড় বড় কি কিতাবে লেখছেন, খণ্ড কিতাবে লেখছেন। সাম্মা আলেন্তেসার ইমাম আইম্মাতিল আমসার। আবু হানিফার মানাকিবের ব্যাপারে, হ্যাঁ, সাবতুবনুল জাউজি দুই জিলদে, বড় বড় দুই জিলদে কি লেখছেন, তার মানাকিব লেখছেন। ওই কিতাবের নাম দিয়েছেন কি, আল এন্তেসার লি ইমাম আইম্মাতিল আমসার। কি ভাই?